আসসালামু আলাইকুম ভিউয়ার, যে যেখানে দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলে আসলাম আজকে দুপুরে একটা রান্না নিয়ে। তো দুপুরে আজকে রান্না করে ফেলেছি মূলা দিয়ে রুই মাছ আর মূলা শাক। তো পুরো ভিডিওটা দেখুন আর আমি রান্নাটা শেষ করি। আই হোপ আপনাদের ভালো লাগবে। বাসায় মা এসেছে, মার জন্য রান্নাবান্না করতেছি। মা খেতে চেয়েছিল মূলা শাক আর মূলা, তো এটা আজকে রান্না করে ফেললাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনারা পুরো ভিডিওটা দেখে আসুন, আমি রান্নাটা কমপ্লিট করি। Thank you for watching everybody. আম্মা রাতে তুমি শুয়ে পড়লা, তোমার জামাই তোমাদের অর্ডার দিয়ে দিতে পারছে ফ্রেশ পুরি আনটা। মাশাআল্লাহ, তোমার লাগে ফ্রেশ পুরি শাক আনছে। ও আচ্ছা, পাতাটি কত সুন্দর হয়েছে। এই সময় দিয়ে পাতা পাওয়া যায় না, নরমালি তো পচা তো সে খায়। আর এই যে কচু, মাশাআল্লাহ, কচু দিয়ে কি দেখাইবা? ইলিশ মাছ বা চিংড়ি মাছ দেয়। আর তোমার পছন্দের খাবার তুমি যে কাল সকালে কইলা মূলা, মূলা এই মাশাআল্লাহ, শাক পাতা সব মূলা আছে। এই মূলা শাক পাতা সহ মূলা, এই মূলা দাম মাছের কালকা বিরিয়ানি করছিল, এই মূলা দা খাইতে যে মজা। সো দুইটা মূলা আছে, শাক পাতা দিয়ে শাক দিমু নাকি শাক রাখমু শাক আলাদা। ওই যে দেখ ভিতরে লাল লাল পাতা পালাইয়া সবুজ পাতা, এমন তো পাওয়া যায় না। আর কি বড় রে ভাই, অনেক বড়। লুকি দিস এত বড় মূলা, অনেক বড় মূলা। তাছে কোনটা রান্না করবো? তিনটা সবজি আর আরো সিম আনছে। তো সিম দি দেখাই দাঁড়াও, সিট মিষ্টি কুমড়ার বিসি। সো আম্মা এই যে সিম আনছে, দেখো সিম দি ফ্রেশ আছে, বড় বড় চারটা চারটা সিম। সিম দিয়ে আমার রুই মাছ জানালে অনেক মজা লাগবে। আবার এই বেশি দেশি সিম, সিম আনছে দুই রকমের, দেশি সিম আর এই যে কাঁচামরিচ, ধনিয়া পাতা। তো আজকে কোনটা খাইবা? সিম খাইবা না মূলা খাইবা? মূলা, সিমটা রেখে দে। মূলা দিয়ে কি রান্না করবি? চিংড়ি মাছের ঝুল। আমরা রান্না করি চিংড়ি মাছ দিয়ে। আচ্ছা, আর পুঁই শাকটি পুঁই শাক রান্নালেও তো আবার চিংড়ি মাছ হয়ে যাবে না। পুঁই শাক রেখে দে। ও তোমার পছন্দের পটল আনছে? পটল, পটল ভাজি খাবা? শাক ভাজি, শাক ভাজি। রে বাবা রে বাবা, কত আপনার মেয়ে পছন্দ করে না, মা আমি পছন্দ করি না। শাক ভাজি ভালো লাগে না? ভাল লাগে না, আমার খাইতে ভাল লাগে না, তো বেশি ইন্টারেস্টিং। আল্লাহ কি কর দেই মজা, শাক ভাজি চাইশা ওই যে এর আগে যেবার করছিলাম মশলা করে। আচ্ছা, তাহলে এই দুইটাই তোমার আমি এসে করে দিই। আচ্ছা, জামাই লাগে আর কিছু তো আমি খাইবো, তো জামাই তো খাইবো, জামাই মূলা খাইবো, পটল খাইবো, আর মাছ বুনা আছে, মাছের ডাল আছে। হ্যাঁ ওকে, দেখছেন আমার আম্মা লাগে কি কি বাজার আছে। আর তোমার লাগে যে বাবা পিঠা বা অন্য পিঠা খাওয়া লাগে চালের গুঁড়া লইছে। এটা কি আর আছে? এই চালের গুঁড়াটা দিয়ে যে বাবা পিঠা বানাইলে সুন্দর হয়। চালের গুঁড়া নিয়েছে। তো আমরা দেখি রান্না বান্না শুরু করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মা আছে বাসায়, অনেকগুলি ফ্রেশ সবজি আনছে আপনার ভাইয়া। তো এই সবজিগুলি রান্না করব। আর আম্মা কোন সবজিটা খেতে চাই সেটা শুনি চলেন, আর তারপর সেটা দিয়ে আম্মার জন্য রেসিপি বানিয়ে দিই। তো লেটস গো স্টার্ট। তো আম্মা শাক বাছা শুরু করে দিছে। কি বলো আম্মা? বাংলাদেশে তো মূলার পাতা খাই না, আর এই দেশে আমরা মূলা পাতা পাই না নাকি? আমরা মূলা খাওয়ার লাগে অস্থির হয়ে থাই। মূলা দুইটা দেখেন, আমি যদি দেখাই দাঁড়া করে আম্মা দেখা, দেখছেন মূলা দেখেন, এত সুন্দর মূলা, মাই গড। আমি মনে এত সুন্দর মূলা দেখিনি। যেমন মোটা, যেমন হেলদি, এমন হচ্ছে ডাটা। আর মজা লাগবো না? আমার শুটকি রান্না মজা লাগতো, বা শুটকি খাই না। আর এই যে বড় বড় সিম, পটল দেখাই, আমি দেখাইছি অবশ্য একবার, দেখেন এই দিতে ইলিশ মাছ রান্না করলে বা রুই মাছ বাইজা রান্না অনেক মজা। তা আম্মাকে খাইতে চেয়েছিল এই যে ভাজি। এই যে কচু, যাই না কচু কবে খাবো, এত বড় একটা কচু। আর পুঁই শাকটা আমার কাছে বেশি ভালো লাগছে, পাতাগুলি একদম ফ্রেশ। মানে এই শীতের সময় এই ধরনের পাতাটা একদম খুবই রেয়ার পাওয়া। তো সবগুলি সবজি খুবই সুন্দর, দেখে ভালো লাগতেছে। ধনিয়া পাতা দিয়ে একদম ফ্রেশ কসকসে আছে। আর এই যে চালের এটা দিয়ে অনেক ধরনের পিঠা বানানো যায়। অনেকে রেসিপি জানতে চাইছে যে কোন চালের গুঁড়াটা দিছি, সেটা আমি দেখাবো ওদেরকে। দেখতেছো শাকে যে চুরি দিলাম দুই রকমের, যেটা দিয়ে পারো কেসি। মূলা যা না কাটতে পারলে সিলাই দিব, তো আমি সিলাই দিব না। তুমি পাতা দিয়ে শাক বেঁচে এই মূলার শাক দিয়ে কি দেখামু? এমনি এমনি শাক রান্না করা যায়? আচ্ছা,
খালি পাতা জিনি বা ডাটা নিলে ডাটা দিয়ে মাছ ইয়ে মূলার সাথে দিব, শুধু পাতা দিই, মূলার সাথে ডাটা দিয়ে দিব। কালকে যেমন এই যে আমরা তোমার চা স্পেনিশ শাক আনছিলি না, করে মিশা দেবো। ডাটা শাক রান্না করতে করতেছে, ডাটা শাক রসুন দা বাগার দেবো সিদ্ধ করে নাকি? ওই তো মজা ইয়া ভাই, আমরা তেলে মেজে দিয়ে দিলে হয়ে যাবো, সিদ্ধ হয়ে যাবো। আজকে আমাদের মা মেয়ের রান্নার রেসিপি হলো মূলা দিয়ে চিংড়ি মাছ আর মূলা শাক। মূলার উপরে থাকবো আজকে। দেখি আর কি রান্নতে পারি। এখন এই পর্যন্তই আছি আমরা। সকাল বাজার 9টা। আমরা পিঠা খাইলাম, তারপরে এখন আসছি ভেজিটেবল কাইটা নিতে। আম্মা কাছে দেখ কাইটা দিই, ডাইনিং টেবিল উপরে বসে বসে আম্মা কাইটা দিতেছে। আমার দাঁড়াই কিছুই করতে পারে না, বসা ছাড়া। বয়স হয়েছে তো, একটু দাঁড়াইতে পারে না বেশিক্ষণ। ডাটা গুলি তো মনে আমার কুচি করে কাইতে দিলে কুলি করে এই যে শাকটার লগে বাড়বো পাতা দিল অর্ধেকটি কিন্তু আগাড়ি দিব, নাহলে মোড়াটি দিত না, আমরা দিলে গেছে গেছে। তোমার এই ধরো এই যে মূলার লগে গেলে মোড়া লো দেবো, আর এই দিব একটা মূলা রান্ধবো অনেক হইব কিন্তু। তাহলে একটা রাগ একটা দুইটা খাইতাম না, কি করতে দুইটা মূলা রান্ধতাম না, একটাই তো রাঁধতে করছি। ফুফু একবার রান্না করে খাওয়াইছিল বুঝছো, রুই মাছ দিয়ে, এত মজা লাগছে না রুই মাছের রুই মাছের ফুফুতে রেসিপিটা লই একদিন খাইয়েছিলাম। আমি তো বুঝি না যে ফুফু এটা রান্না করছে, তো ফুফুরে ফোন দেওয়া রেসিপিটা নিয়ে তারপরে ইয়া করি। ফুফু মূলা দি কাটছিল একটু ডিফারেন্ট করে, এরকম করে পাতলা পাতলা করে কাটছিল, মানে এই যে এত টুক কইরা একটা মূলা বাইজা ইয়া বাইজা আমি তোকে ফুফু দেখি খাইলাম। ফুফু কেন বুঝছো না? আমি কো না মূলা এত স্বাদ লাগছে, মূলার কোনো গন্ধ ছিল না, অনেক মজা লাগছে। তো সেইভাবে আজকে ট্রাই করি, যেহেতু রুই মাছ ধোয়া আছে এর জন্য রুই মাছের মূলা বাজ্যা রুই মাছ বাজ্যা রান্ধে। আচ্ছা আমি ফুফুদের রেসিপি নেই, তারপর আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে রান্তাছি। ফোন দিই আগে ফুফুরে। তো দুপুরে যে মূলা শাকটা রান্না করে ফেলছি, দুইটা মূলা শাক এতটুকু হয়েছে, ইটস নট ব্যাড। আর আমার পছন্দের এই যে মূলা রান্না করে ফেলছি, মূলা ওই মাছ দিয়ে রান্না করছি। ফুফুর রেসিপি আরেকদিন শেয়ার করবো, আজকে আসলে তুলতে পারিনি, শরীরটা ভালো লাগতেছে না, তাড়াহুড়ো করে রান্না করছি। এখন মূলাটা নামাই ফেলবো সুন্দরভাবে, এটা ইয়ে হয়েছে মূলার কালার। আর বাচ্চাদের টিফিনের জন্য চিকেন সিদ্ধ করবো, চিকেন স্যান্ডউইচ বানাবো। আর রাতের ডিনারে র্যাপের জন্য র্যাপের মাংসটা ম্যারিনেট করে রাখতেছি। তো রাতে বাচ্চাদের খাবার হবে চিকেন র্যাপ। তো আজকে আর ডাইনিং টেবিলে যাবো না, কারণ এখানেই শেষ করে দিয়েছি। সবজিগুলো দিয়ে কী রান্না করলাম সেটাই দেখালাম। মূলা শাক আজকে, আর এই হলো মূলা, আর সরি এটা হলো মূলার শাক, এটা হলো মূলা। এই ছিল দুপুরে রান্না। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। মার পছন্দের খাবার ছিল মূলা শাক আর মূলা রান্না করে দিলাম। আর আমাদের পছন্দ ছিল রুই মাছ ভুনা, মাশকালার ডাল, সাথে বেগুন দিয়ে চিংড়ি মাছ ভাজি করেছিলাম বাচ্চাদের জন্য। মূলা শাক, এই যে মূলা, এই যে বেগুন ভাজি চিংড়ি মাছ দিয়ে, আর হলো মাশকালার ডাল। অমৃত ছিল আজকে দুপুরে লাঞ্চ। আর সাথে বড় বোনও ফোন দিয়েছে, তো বড় বোনকে দেখালাম যে দেখো মার জন্য কী কী রান্না করেছি। মা খালি মূলা খেতে চায়, মূলা নিয়ে আসছি, মূলা রান্না করে